সার্জিস এবং হাসনাত, আমারও কৃতজ্ঞতা যে তারা এই দুই বীর আজকে এসছেন আপনাদের মনের কষ্টের কথা শুনবার জন্য। তারা গতকাল রাতে এখন পর্যন্ত ঘুমায় নাই। শুধুমাত্র আপনারা সারা বাংলাদেশ থেকে আসবেন, এই সম্মান, এই ভালোবাসাকে শ্রদ্ধা দেখিয়ে ওনারা বাসায় না গিয়ে না ঘুমিয়ে সারা রাত আপনাদের এই মিটিংয়ে হাজির হয়েছেন। আমি সাধারণত কোনো মিটিংয়ে কারো নাম উল্লেখ করি না, কিন্তু আজকে যে দুইজন আমার সহযোদ্ধা অনুজ, বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যার সাক্ষী এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, আন্দোলন করেছেন, সেই সহযোদ্ধার নাম আমাকে নিতে হচ্ছে, সার্জিস এবং হাসনাতের। আমি জানি একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলা করবার কারণে তারা গতকাল রাতে এখন পর্যন্ত ঘুমায় নাই। শুধুমাত্র আপনারা সারা বাংলাদেশ থেকে আসবেন, এই সম্মান, এই ভালোবাসাকে শ্রদ্ধা দেখিয়ে ওনারা বাসায় না গিয়ে না ঘুমিয়ে সারা রাত আপনাদের এই মিটিংয়ে হাজির হয়েছেন। অতএব আমি কোনো মিটিংয়ে কোনো মেহমানের নাম উল্লেখ করি না, কিন্তু এটা একটা কৃতজ্ঞতার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু তারা আপনাদেরকে ওয়াদা দিয়েছেন। সার্জিস এবং হাসনাত, আমারও কৃতজ্ঞতা যে তারা এই দুই বীর আজকে এসছেন আপনাদের মনের কষ্টের কথা শুনবার জন্য। আপনাদের প্রতিনিধি দলের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। আমি আপনাদের সমস্যাগুলো পুরোপুরি ধারণ করি, বুঝি, এবং আমি আগে বক্তব্য দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমার সহযোদ্ধাদেরকে সাহায্য করা, যে আসলে আপনাদের কষ্টের কথাটা কি সেটা আমি বলি আর কি। তাহলে হচ্ছে যে যারা আপনাদের এই লড়াইটাকে পরের স্টেজে নিয়ে যাবেন, পরের ফেজে ফাইট করবেন, তাদের জন্য লড়াইটা সহজ হবে। প্রথম কথা হচ্ছে, আইনে সিটি কর্পোরেশনকে 14 থেকে 17টা কাজ করতে বলে দেওয়া আছে বাংলাদেশের আইনে। বাংলাদেশে আমাদের যে 8-10টা সিটি কর্পোরেশন আছে, তো এগুলো কি এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন, রেগুলার সেবামূলক কাজ আর কি। পৌরসভার যে আইন আছে, এই পৌরসভার আইনে হচ্ছে 20টা কাজের কথা রাষ্ট্র বলে দিয়েছে আইন করে।